তিনজন মহিলা হঠাৎ একা হয়ে গেল, দুটো বাচ্চা এবং একজন মহিলা, তাতে কি চারপাশে হিংস্র জন্তুদের আনাগোনা বেড়েছিল সেই সময়? মানে কি বলতো, আমরা এমন একটা দেশে থাকি না, মানে আমাদের তো সিভিক সেন্স কম, বেসিক আইডিয়া অফ কি কাউকে বলা অ্যাপ্রোপ্রিয়েট কি নয়, এই তো এই ধ্যান ধারণাগুলো একটু কম। যেমন কেটে বলে তুই কি কালো হয়ে গেছিস, তুই কি মোটা হয়ে গেছিস, আমরা তো এইভাবে কথা বলে থাকি না। ছোটবেলা আমার কাছে এটাই স্বাভাবিক ছিল। আজকে যখন পুরো দুনিয়ার দরজাটা খুলে গেছে, এত সোশ্যাল মিডিয়া আলোচনা, পডকাস্ট, বই খাতা নিয়ে, এখন তখন বুঝতে পারছি আরে এটা তো ঠিক ছিল না। ঠিক সেই রকম ভাবেই তখন না ডিভোর্স ব্যাপারটা এত কমন ছিল না, ঠিক আছে? তখন ইট ওয়াজ লাইক ওদের বাড়িতে একটা ডিভোর্সই থাকে, মানে একজন ডিভোর্স, ঠিক আছে, উনি একজন ডিভোর্সি মহিলা, মানে কেউ জানতে পারলে তাকে সিনেমা লিখে দেওয়া হবে সেরকম আর কি, তিনি ডিভোর্স। আমার ক্লাসে, আমি তখন বাবা 1 পড়ি, ঠিক আছে, আমার ক্লাসে নতুন কোনো ছেলে মেয়ে এলে কিছু দল ছেলে মেয়েরা তারা সেই নতুন ছেলে বা মেয়েটাকে মানে আমাকে পরিচয় করে জানি তারপরে ওর মা ডিভোর্স, ঠিক আছে, মানে দ্যাট ওয়াজ এ টপিক, দ্যাট ওয়াজ অল ইনসিকিউর করেনি? আমি বলে লোকে আমাকে জাজ করবে, আই থট ইট ওয়াজ ভেরি কুল। জাজ করলে কিছু করার নেই। আমার চিরকাল, তুই তো বুঝতেই পারছিস না ব্যাপারটা, তুই তো আমার চিরকালই কোনো কিছু যেটা আমাকে আলাদা করে সেই ট্যাগটা হ্যাজ নেভার মেড মি ফিল ব্যাড, ঠিক আছে।